হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের পাড়ার বাসন্তী পুজোর ব্লগ। তো দেখো, বাসন্তী পুজোর একদম শেষের আগের দিন মানে নবমীর দিন আমি মেলায় আসতে পেরেছি, কারণ এই কয়দিন প্রত্যেক দিন আমি খুব ব্যস্ত ছিলাম আমার প্রোগ্রাম নিয়ে। তো আজকে ফাইনালি আমি প্রোগ্রাম সেরেই মেলা দেখতে চলে এসেছি। আর এই যে এইখানে আমি একদম যেরকম প্রোগ্রামে গেছিলাম রেডি হয়ে সেরকমভাবেই চলে এসেছি ঠাকুর দেখতে। আর আমার সাথে রয়েছে অনই আমাকে কোম্পানি দিচ্ছে, একটু আমার সাথে ঘুরছে। তো দেখো এই যে ঠাকুর এইখানটায়, ঠাকুর প্রণাম টনাম করে আমরা প্যান্ডেলটা দেখে বেরোলাম। আর এইখানটায় আজকে হচ্ছে ফাংশন, তো রক অন ব্যান্ড রয়েছে আর সাথে রয়েছে উৎপলদা, অসাধারণ একজন সিঙ্গার, আমার খুব পছন্দের একজন শিল্পী উৎপলদা রয়েছে। আর দেখো প্রচুর লোকজন হয়েছে মাঠে, আর অনেক রকম নাগরদোলা বাচ্চাদের এসেছে, বড়দেরও ছিল। তো এগুলোই সব দেখছিলাম আর খুব মজা করছিলাম, কারণ একদম লাস্টের আগের দিন আসতে পেরেছি, আর তার পরের দিনও আসতে পারবো না, পরের দিনও প্রোগ্রাম ছিল আমার। তো দেখো যাই হোক, এইখানটায় এই যে এই বাচ্চাদের খেলনা এটা রয়েছে, আমি শুধু দেখছি ওপরের ওই 3টে মুন্ডু কি সুন্দর দুলছে, ওটা দেখে খুব মজা পাচ্ছিলাম আমি, অ্যাকচুয়ালি দারুণ লাগছে। আর এদিকে বড় একটা নাগরদোলা রয়েছে, এই যে সাথে তো মেলায় প্রচুর খাবারের দোকান ছিলই, কিন্তু লক্ষ্মী পুজোর থেকে একটু কম। এই মাঠে লক্ষ্মী পুজোটা আরও সুন্দর হয়। আর যাই হোক, তারপর এই যে এই দোকানটা চোখে পড়লো, এই যে কানের দোকান, 30 টাকার কানের, মানে যেই কানেরটাই তুমি নেবে 30 টাকা দাম। আর এইসব দেখলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, বিশেষ করে এই কানের দোকান যেখানেই দেখি একটু ঢু মারতেই হবে আমাকে, আর একটা দুটো কিনতেও হবে। যাই হোক, পড়ি আর না পড়ি আমার খুব ভাল লাগে এইসব কিনতে। তো যাই হোক, এখান থেকে কিন্তু পছন্দ করছিলাম, পছন্দ করে আমি 3টে নিয়েও নিয়েছি। আর কি ইউনিক ইউনিক সব কানের দুল দেখো। তো যাই হোক, পছন্দ করে এই যে এইটা দেখতে পাচ্ছ প্রজাপতিওয়ালা, এইটাও কিন্তু আমি নিয়েছি। আর চেরিওয়ালা একটা ছিল, চেরি দেওয়া, ওই চেরি দেওয়াটাও নিয়েছি। তো আমি মোট 3টে কানের নিয়ে ফেলেছি। তো কানের কিনতে কিনতে শুনতে পেলাম যে উৎপলদা এবং উৎপলদার মেয়ে গাইছে, তো সেই মতো আবার একটু গান শুনতে চলে গেলাম। আর তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম গানটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ পুচকুটা খুব ভালো গান গায়, ওর বাবার মতোই। তারপরে গান টান শুনে আবার মেলায় ঝুমারতে চলে এলাম। আর এবার খুব গরম লেগে গেছিলো, একটু গলাটা ভেজাতে হতো, তাই কিছু করার নেই, একটু লাসির দোকানে চলে এসেছি। আর এখানে অনেক ফ্লেভারের লাসি পাওয়া যাচ্ছিল, তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের লাসি। আর কিছুতেই নেবে না, এত লজ্জা পাচ্ছিল না, কি হচ্ছিল ভগবানই জানে। কিন্তু আমার একা একা খেতেও খুব অস্বস্তি লাগছিল, কিন্তু লস্যিটা খুব ভালো ছিল। তো অনকে বললাম যে হ্যাঁ খুব ভালো লস্যি, তুমিও একটা নাও। তারপর অনেক জোর করার পর লজ্জা কাটিয়ে মেয়ে একটা নিল, ও নিয়েছে এই যে স্ট্রবেরি ফ্লেভারের এই লস্যিটা। তো দেখো কীরকম লজ্জা পাচ্ছে, ওর অ্যাকচুয়ালি গলা খারাপ, ঠান্ডা লেগে, সেই জন্যেই ও ঠান্ডা খেতে চাইছিল না। তারপরে এইভাবে মেলা ঘোরাঘুরি করে একটা গান গাইলাম উৎপলদার সাথে। উৎপলদা হঠাৎ করেই মাইকে ডেকে নিল আমায় যে একটা ডুয়েট গাইতেই হবে, তোমার পাড়ায় এসেছি আর আমার এটা রিকোয়েস্ট, মানে উৎপলদার রিকোয়েস্টে এই গানটা হলো, ডুয়েট হলো। তো যাই হোক, এইভাবেই সন্ধ্যাটা কাটালাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে। তো আজকের মতো টাটা।